আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কথা কম বলবো, কাজ এইখানে বেশি হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলি নোড মাইনিং কাজ করতেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের অপটিমিআই। তো আপনি যদি এই প্রজেক্টটাতে এখনও কাজ না করে থাকেন তাহলে আপনি এখনও মিস করতেছেন, ঠিক আছে। এই প্রজেক্টটা এখনও প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সময় আছে ফাইনালি আউটপুট আসার। সুতরাং তার আগে আপনি যতটুকু পারেন পার্টিসিপেট করেন। এখন সব কিছু হয়ে যাওয়ার পরেও আমরা অনেকে কিন্তু পাই নেটওয়ার্কে জয়েন করতেছি, পাই কয়েন মাইনিং করতেছি। সেরকম একটা স্ট্রং প্রজেক্ট, এমন একটা সময় আসবে যখন এই অপটিমিআই কিন্তু লিস্টিং হয়ে যাবে, ভালো একটা প্রাইস আসবে, হয়তো আপনার কপাল খারাপ হইলে তারপরে আপনি গিয়ে জয়েন করবেন, ঠিক আছে। সম্পূর্ণ এআই এজেন্ট ভিত্তিক একটা ইউটিলিটি নিয়ে কাজ করতেছে এই অপটিমিআইটা। তো আমার বিগত আরও 4-5টা ভিডিও আছে এই প্রজেক্টের উপরে, সুতরাং সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। আপনাকে আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, যদি আপনি এখনও অপটিমিআইটাকে মাইনিং না করে থাকেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন। আপনার কাছে যাই থাকুক না কেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, সমস্ত কিছু দিয়ে আপনি এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন। তবে সবচাইতে বেশি পরিমাণ আর্নিং হয় সেটা হচ্ছে যদি আপনি সিপিইউ বা ল্যাপটপ ইউজ করেন, ঠিক আছে। তো এটা দিয়ে করার চেষ্টা করবেন। চলে আসি আমরা, যেহেতু অলরেডি আপনার কাছে যদি একটা কম্পিউটার থাকে, একটা ল্যাপটপ থাকে, আপনি অলরেডি অপটিমিআইটা মাইনিং করতেছেন, হয়তো অ্যারো নেটওয়ার্ক মাইনিং করতেছেন, তার সাথে টিনিও প্রোটোকল যেটা আছে হয়তো আপনি মাইনিং করতেছেন। আজকে একই সাথে আমরা আমাদের সেই সিপিইউটাকেই কাজে লাগাবো আরও একটা পুরনো জিনিসে, সেটা হচ্ছে মনেরো এক্সএমআর, ঠিক আছে। তো একই বিদ্যুৎ বিল আমাদের খরচ হবে, একই ওয়াইফাই বিল আমাদের খরচ হবে, তাহলে আমরা কেন বাড়তি টাকা ছেড়ে দেব? আমার মনে হয় বুঝাইতে পারছি। আপনি একই দোকান দিয়েছেন, তাহলে সেইখানে শুধু ফ্রিজ নিয়ে বসে থাকলে তো হবে না, ঠান্ডা পানি বিক্রি করলে হবে না। আপনি 2টা পানও বিক্রি করেন, আপনি 2টা বিস্কিটও বিক্রি করেন, আপনি ফ্লেক্সি লোড নিয়ে বসেন, বিকাশ নগদ নিয়ে বসেন, মানে জাস্ট এক্সাম্পল বুঝাইলাম। তাহলে একটা জায়গা থেকে আপনার অনেক ধরনের ইনকাম হবে, ঠিক আছে। তো অলরেডি তো আমরা এগুলো মাইনিং করতেছি। আজকে আমাদের লিস্টে যুক্ত করব হচ্ছে এক্সএমআরটাকে, যেই কয়েনটা অলরেডি মার্কেট লিস্টেড দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরনো জিনিস, মানে পুরনো জিনিস আর কি, ঠিক আছে। তো যেটার ভ্যালু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকটা এক্সএমআর এর ভ্যালু $384। অল দেওয়ার পরে একটু জিনিস খেয়াল করেন, এইখানে যদি আমরা 2015 সালের ভ্যালু দেখি তাহলে প্রাইস ছিল অনলি 24 সেন্ট করে। তো আপনারা জানেন এরকম একটা প্রাইস কিন্তু বিটকয়েনের ছিল, সেটা হলো 2010 সালের দিকে, 10-11 দিকে, ঠিক আছে। তো বিটকয়েনে কিন্তু জন্ম নিয়েছে মাইনিং থেকে, এই এক্সএমআর কিন্তু মাইনিং থেকেই জন্ম নিয়েছিল। সেই কত সালের আগের কথা দেখেন, 2014-14 আগের কথা আর কি। এখানে সাপ্লাই দেখেন, এই মুহূর্তে সাপ্লাই আছে 18 পয়েন্ট, মানে মনে করেন 18 মিলিয়ন আর কি, ঠিক আছে। এবং সার্কুলেটিং সাপ্লাইটা অলরেডি ভেরিফাইড, এটার ম্যাক্স সাপ্লাই এখনও হিসাব করা হয়নি। টোটাল ফান্ড এখানে আপনি দেখতে পারবেন। যাই হোক, মোটামুটি চলে আসি। তো কত করে ছিল খেয়াল করেন, 25 সেন্ট করেছিল 2015 সালে। ভাই এই জন্যই তো মাঝে মাঝে আপনাদের সাথে পেঁচাল পারি। এই পেঁচালগুলো যদি এই 2015 সালে আমাদের সাথে কেউ পারতো তাহলে আজকে কই হইতো। দেখেন 25 সেন্টের জিনিস আজকে $384 করে চলতেছে। আপনার কি মাথায় ধরে কিছু? তো ভাই সময়ের পেঁচাল যদি আপনি সময় মতো না ধরতে পারেন তাহলে এই মানে কি বলবো, 5-10 বছর পরে এসে, 15 বছর পরে এসে এই যেরকম আমার মতো দেখতে হবে আর আফসোস করতে হবে, ঠিক আছে। তো 25 সেন্টের জিনিস এই সময় যারা মাইনিং করছে, এটা কিন্তু টোটালি ফ্রি মাইনিং ছিল। এখনও ফ্রি মাইনিং আছে, বাট এখন তো যেহেতু $384 প্রাইস চলে আসছে, এখন মাইনিং করলে আপনি পরিমাণে পাবেন কম। বাট কম পাইলেও আপনি একই সাথে এটাকে মাইনিং করবেন বা মাইনিং করার চেষ্টা করবেন। আপনি করবেন কি না করবেন জানি না, বাকি আমি এখন থেকে চেষ্টা করব এক্সএমআরে আমি অ্যাক্টিভ থাকার জন্য। আমি আজ থেকে মেবি 2019-20-এর দিকে আমি এক্সএমআর মাইনিং করছি, বাট ওই যে একটা কথা থাকে না, ভিতরে বুঝের একটা অভাব ছিল, যে কারণে আমি কিছুদিন মাইনিং করার পরে এটা কিন্তু ছেড়ে দেওয়ার পিছনে এটার অন্যতম একটা রিজন ছিল প্রাইস তখন কম ছিল, হয়তো মনে হয় $5 করে প্রাইস ছিল এক্সএমআরের। আমি কিন্তু হতাশ হয়ে গিয়েছি। বাকি হতাশ হওয়ার পিছনে আরও একটা রিজন ছিল, আজকের মতো এভাবে নেট স্পিড ছিল না, অনেক কিছু ছিল না একটা সময় গিয়ে। এই যে 2014-15 কথা যদি আমরা বলি, সেই সময় আসলে আমাদের বাংলাদেশে ছিল সিটিসেল, ঠিক আছে। সিটিসেল ছিল, একটু নেট সহজে পাওয়া যেত, আর ছিল গ্রামীণফোন। আমার মনে আছে আমি 750 টাকা দিয়ে 1 জিবি ইন্টারনেট কিনেছি। ভাই 750 টাকা দিয়ে কি আমরা একদের মাইনিং চলে না, ঠিক আছে। তো এই জন্য ওই গল্প বাদ। অনেক সময় যে শুধু আমরা আমাদের দোষ দিই এটাও না, আমাদের মানে দেশের পরিস্থিতি বা আমাদের এই টেকনোলজি এতটা অনুকূলে ছিল না। এখন যেরকম মোটামুটি কিন্তু আমাদের সাধ্যের মধ্যে চলে, ঠিক আছে। তখন এত কিছু ছিল না রে ভাই, যে কারণে আমরা অনেক কিছু চাইলেও, অনেক কিছু নিয়ে গবেষণা চালাইলেও আমরা চালাইতে পারি নাই। বাট এখন তো সুযোগ আছে, এখন আপনার হাতে নেট স্পিড আছে, আপনার হাতে ভালো কম্পিউটার আছে, ভালো সিস্টেম আছে, তাহলে আপনি কেন আজকে বসে থাকবেন? আমার আলোচনাটা শুনেন, ঠিক আছে। আর একটা কথা বলে নেই, আজকে যে আলোচনা করতেছি ভাই, এখানে কোনো রেফার নাই,
এখানে কোনো রেফার নাই। আমার এই ভিডিও দেখার পরে যদি আপনারা 500 জনও কী করেন, আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন, অপটিমিআই মাইনিং করতেছেন, পাশাপাশি এক্সএমআর অ্যাক্টিভ করেন, আমার কোনো মানে এখানে কোনো রেফারেল কমিশন নাই, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, যদি আপনাদের সিপিইউ লাগে, স্পেশালি মাইনিং সিপিইউ, আমার সাথে যোগাযোগ করবেন। যদি সিপিইউ নেন তো সেক্ষেত্রে আমার 500-1000 টাকা লাভ আছে ভাই। আসলে ওইটা লাভের কথাও বলা চলে না, কারণ একটা সিপিইউ রেডি করতেও আমি যেভাবে আপনাদেরকে সিপিইউ পাঠাই, একটা কম্পিউটার পাঠাই, আমি একদিন সময় নেই, টেস্ট করি, সেট আপ করি। তো একদিন একটা পুরিতের বিলও বর্তমান মানে শ্রমিকের বিলও 1000 টাকা। তো সেই সূত্রে মনে করতে পারেন ওইটা একটা শ্রমিকের বিল। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, যদি আপনাদের কারো কম্পিউটার লাগে বা ল্যাপটপ লাগে, যে কোনো কিছু, আপনারা আমাকে একটু নক করতে পারেন, যেহেতু আমার এটার উপর একটা ছোটোখাটো দোকান আছে, শোরুম আছে, সেলস বিজনেস আছে, ঠিক আছে, রিপেয়ার বিজনেস আছে। আপনার কোনো ডিভাইসে প্রবলেম, সমস্যাযুক্ত আছে, আপনি সেটা কুরিয়ার করেও আমাদের কাছে পাঠাইতে পারেন, আমরা রিপেয়ার করে আপনার কাছে পাঠিয়ে দেবো। বা আনুষঙ্গিক যে কোনো বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। যাই হোক, কাজের কথায় চলে আসি। তো এইখানে আমার কিন্তু ডাইরেক্টলি যে রেফার থাকে সেই রেফার কিন্তু এইখানে নাই। সুতরাং আপনি আমার এই ভিডিও দেখার পরে যদি আপনি ইন্সপাইরেশন হন, আপনি যদি উৎসাহ আসে আপনার মধ্যে, তাহলে আপনি অবশ্যই অপটিমিআইয়ের সাথে এটাকেও অ্যাক্টিভ করে দেবেন। বর্তমানে $384 করে চলতেছে পার কয়েনের প্রাইস, যেটা একটা সময় মাত্র 25 সেন্ট করে ছিল ভাই। কি যে স্বর্ণালী যুগগুলো আমরা একটা সময় যে মিস করছি, এটা আসলে আর বলা চলে না, বা বলেও কোনো নেই। আর এইটাকে আপনি যতগুলো এক্সচেঞ্জ আছে বাঘা বাঘা সমস্ত এক্সচেঞ্জগুলোতে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আশা করি, এই যে অল এক্সচেঞ্জ, শুধুমাত্র বাইন্যান্সে এখনও আসে নাই, বাকি এটাও ফিউচারের কথা। এইভাবে চলতে চলতে একটা সময় যে ক্র্যাকেনে কিন্তু অলরেডি আছে। তো বাইন্যান্সের কথা আর কি বলবো ভাই, দুনিয়ার আলতু ফালতু প্রজেক্ট লিস্টিং করে বেড়াইতেছে। সেদিন কয়েকদিন আগেও একটা প্রজেক্টে কিন্তু কী করলো আর কি, সম্ভবত ওর নাম কী যেন ছিল আর কি, র্যাব নাকি গুড়ার নেম, যাই হোক। তো সে কিন্তু ভালো ভালো প্রজেক্টের লিস্টে করার খবর নাই, মানে যখন, আচ্ছা সময় নষ্ট করব না। তো কোনো একদিন যদি এটাও বাইন্যান্সে চলে আসে, তাহলে এই 384 প্রাইস থেকে $1000 পার হয়ে যাওয়া কিন্তু কোনো ব্যাপারই না, ঠিক আছে। বাট সেই সময়ের আগে আপনার যতটুকু গোছানোর গুছিয়ে নেবেন। বিটকয়েনও কিন্তু একটা সময় এরকম একটা প্রাইস দিয়ে আস্তে 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 উপরে উঠে আসছে, এবং কি পর্যন্ত গিয়েছে সেটা কিন্তু আপনারা আজকের জিনিস যদি দেখেন, তাহলে তো আর এখানে কথা বলার কিছুই নেই। সুতরাং সেই সময়টা আসার আগ পর্যন্ত আপনাদেরকে কাজে লাগাইতে হবে। আর একটা কথা বলে নিই, এক্সএমআর যদি আপনি মাইনিং করতে চান, আপাতত সিপিইউ দিয়ে করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, সেটা দিয়েও করতে পারবেন। যারা ইউজড গ্রাফিক্স কার্ড কিনতে চান, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমি সুলভ মূল্যে আপনাদেরকে গ্রাফিক্স কার্ড প্রোভাইড করতে পারবো, যেগুলো অলরেডি ব্যবহার করা হয়েছে, নতুন পুরাতন যেটাই হোক না কেন, সমস্যা নেই, সেটা প্রোভাইড করা যাবে। মাইনিং করার ক্ষেত্রে একটা ভালো সিপিইউর কোনো বিকল্প নেই, একটা গ্রাফিক্স কার্ড এটা অপশনাল। বাকি যে এই ধরনের মাইনিং করার ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ড আপনার লাগবে। আমি এলোমেলো কথা বলতেছি, নো প্রবলেম, আপনি ধৈর্য সহকারে বুঝে নেবেন। আর আপনার যদি ইতিমধ্যেই মনে হয়ে থাকে এই লোকের কাছ থেকে, এই বেটার কাছ থেকে আসলে কিছু শেখার নেই, হোদাই পেঁচাল পড়তেছে, ভাই আস্তে করে বের হয়ে যান, ঠিক আছে। যেদিকে দুই চোখ যায় সেদিকে হাঁটা শুরু করেন। আসমান ফালি যাবেন না নদী ফালি যাবেন, সেটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই আমার, ওকে। আর যার মনে হয় যে পেঁচালে গুরুত্ব আছে, জাস্ট কন্টিনিউ করেন, ওকে। তো এই প্রজেক্টটা আমরা কীভাবে মাইনিং করব, অ্যাকচুয়ালি আমরা এটাই দেখব। তো আপনি টেনশনের কোনো কারণ নাই, আপনি এখানে XMR মানে XMR রিগ লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন XM রিগ, ঠিক আছে। এই অ্যাড্রেসটা মনে রাখেন, xmrig.com, এখানে চলে আসবেন। তার আগে একটা কথা বলে নিই, এইটা মাইনিং করতে হলে আপনার মেইন পিসিতে অ্যান্টিভাইরাস থাকা যাবে না। অলরেডি আমার যে অ্যান্টিভাইরাস ছিল আমি এটা এক্সিট করে দিছি, যদিও আমি সবসময় এক্সিট করে রাখবো না, এটা আমার মেইন পিসি। আমার আদার্স যে পিসিগুলো আছে আমি সেগুলোতে এই মাইনিংটা অ্যাক্টিভ রাখবো। তবে যেহেতু টিউটোরিয়ালটা দেখাচ্ছি, এই জন্য আপাতত আমি ক্যাসপারস্কাইটাকে আমি অফ করে রাখছি। তো আপনাদেরকেও বলে রাখতেছি, আপনি যদি আপনার মেইন পিসিতে ক্যাসপারস্কাই বা আদার্স অ্যান্টিভাইরাস থাকে, তাহলে আপনি কিন্তু পারবেন না ইউজ করতে। সেক্ষেত্রে আপনার ক্যাসপারস্কাই অফ রাখতে হবে। অন রাখলে আপনি ফাইল ডাউনলোড দিবেন, অটোমেটিক্যালি এটা খেয়ে ফেলবে, ঠিক আছে, ফাইল আর খুঁজে পাবেন না, ওকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করেন মাইনিংয়ের জন্য সম্পূর্ণ আলাদা বিকল্প করে একটা পিসি রেডি করার জন্য। তাতে যদি আপনার মেন পিসি একটাই পিসিই থাকে, আপনি তাহলে মেন যেই কাজগুলো আছে সেই কাজগুলোকে ফোনে নিয়ে আসেন, পিসিটাকে আপনি মাইনিংয়ের জন্য রেডি করে দেন। ভাই কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। সামনের দিনকাল আসলে যা আসছে খুবই খারাপ, কখন কোন যুদ্ধ লেগে যায়, কখন ঘাড়ের উপরে আসে পারমাণবিক বোম পড়ে, এটা বলা যাচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য সময়টাকে কাজে লাগান। তো বসে থাকার কোনো সময় নেই, যত দ্রুত পারেন সময়টাকে কাজে লাগান। আচ্ছা, তো আপনারা আসবেন, আসার পরে যে হোম এরিয়াটা দেখেন, কারণ এখানে দুইটা এরিয়াতে আমাদের কাজ আছে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে উইজার্ড এরিয়া। তো আমরা আপাতত হোম এরিয়াতে আপনি আসার পরে ডাউনলোডে ক্লিক করবেন। সো এইখানে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ 64, আপনি উপরেরটাই নেবেন, এই নিচেরটা দেওয়ার দরকার নেই, এটা হাই টেকনোলজি, এটা দরকার নাই। আপনি যে এখানে জাস্ট ক্লিক করবেন, এরপর এরকম আসবে আই আন্ডারস্ট্যান্ড শো দ্য লিঙ্ক, ঠিক আছে। বলতেছে দ্য সফটওয়্যার ইজ ক্রিপ্টোকারেন্সি মাইনার, ইট ক্যান বি ফ্ল্যাগড বাই ইউর অ্যান্টিভাইরাস। দেখেন যে কথাটা একটু আগে বলে আসছিলাম। তো আপনি কী করুন, সিম্পলি এখানে
ক্লিক করে দেবেন, এরপরে ডাউনলোডে ক্লিক করবেন, ব্যাস ডাউনলোড হয়ে যাবে। সিম্পলি স্টার্ট ডাউনলোড এইখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ডাউনলোডটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি ডাউনলোড এরিয়াতে চলে যাবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডাউনলোডকৃত ফাইল। তো এটা জিপ থাকবে, আপনি এটার উপরে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলস এইখানে একটা ক্লিক করে দেবেন, এরপরে সিম্পলি ওকে দিয়ে দেবেন, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে জিপ থেকে এরকম একটা ফোল্ডার পাবেন, ফোল্ডারটাকে ওপেন করবেন। আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে দিই। এরপরে দেখতে পাচ্ছেন এক্সএম রিক, ঠিক আছে। এখন আমাদের কাজ শেষ, এটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হচ্ছে আমরা এতক্ষণ এই এরিয়াতে ছিলাম, এবার আমরা উইজার্ড এরিয়াতে চলে আসবো। উইজার্ড এরিয়াতে জাস্ট লোড নিয়েছে, নিউ কনফিগারেশন, আমাদের এই রিকটাকে কনফিগার করতে হবে। নিউ কনফিগারেশন এখানে একটা ক্লিক করে দেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পুল নামে একটা অপশন আছে, আপনি অ্যাড পুলে একটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো পুল আছে, আমরা এখান থেকে ন্যানোপুলটা নিই, nanopool.org এটা নিয়ে নিলাম। ন্যানোপুলে আমাদের লাগবে হচ্ছে একটা ওয়ালেট অ্যাড্রেস। ন্যানোপুলের মাধ্যমে আমরা এটাকে মোটামুটি ট্র্যাকিং করব এভরিথিং আর কি। এখন এই ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি চলে আসবেন এই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন getmonero.org, ঠিক আছে। ডাউনলোড সরাসরি এরিয়াতে চলে আসবেন। আসার পরে এইখানে কয়েকটা ইনস্টলার আছে, আমরা এখান থেকে উইন্ডোজ 64 বিট এটাতে দিয়ে দেবো আর কি, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের উইন্ডোজে এই অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছেন নামতেছে, আমরা স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে আর কি। সো আমরা প্রোগ্রামস এরিয়াতে চলে আসলাম, কারণ ডাউনলোড হয়ে আমাদের এই এরিয়াতেই আসবে আর কি, ঠিক আছে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে মনেরো পাইছি, সুতরাং এটার উপরে ডাবল ক্লিক করে দেব। এরপরে এরকম চলে আসছে, তো সিম্পলি আমরা নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলাম, এরপরে আই অ্যাকসেপ্ট এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এরপরে আবারও একবার নেক্সট, ফাইনালি আবারও একবার নেক্সটে ক্লিক করে ক্রিয়েটেড ডেস্কটপ আইকন এখানে থাকবে, আমরা আবারও নেক্সট, এরপরে ইনস্টল একটা ক্লিক করে দিলাম। তাহলে মনেরো যেই ওয়ালেটের যেই সফটওয়্যারটা সেটা কিন্তু আমাদের কম্পিউটারে এই মুহূর্তে ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জাস্ট সাথেই থাকেন, শো রিডমি এটা আমাদের দরকার নেই, এটা টিক মার্কটা উঠাই দিয়ে ফিনিশ একটা ক্লিক করে দিলাম, ডেস্কটপে চলে যাব। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জিবি ওয়ালেট, এটার উপরে ডাবল ক্লিক করে দেব, ঠিক আছে। আপনি চাইলে সরাসরি এক্সচেঞ্জের অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, বাকি এটা আমার রিকমেন্ডেশন না, কারণ এক্সচেঞ্জে অনেক সময় অ্যাড্রেস চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা লস হবে। তো প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস চাইছি, আমরা অ্যালো অ্যাক্সেস দিয়ে দেবো, নো প্রবলেম। জাস্ট একটুখানি দেখেন ইংলিশ সিলেক্ট করাই আছে, আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। এরপরে সিম্পল মোড, আর একটা হচ্ছে সিম্পল মোড বুটস্ট্র্যাপ, অ্যাডভান্স মোড, পোর্টেবল মোড, ঠিক আছে। সিম্পল মোডে আমরা ক্লিক করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড বলতেছে, দিস মোড ইজ আইডিয়াল ফর ম্যানেজিং স্মল অ্যামাউন্টস অফ মনেরো, ইউ হ্যাভ অ্যাক্সেস টু বেসিক ফিচার ফর মেকিং অ্যান্ড ম্যানেজিং ট্রানজ্যাকশন, ইট উইল অটোমেটিক্যালি কানেক্ট টু দ্য মনেরো নেটওয়ার্ক, সো ইউ ক্যান স্টার্ট ইউজিং মনেরো ইমিডিয়েটলি, নো প্রবলেম। আমরা এখানে একটা টিক মার্ক করে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেব। তারপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, ওকে। তো নো প্রবলেম, এই একই জায়গায় আপনি যখন আপনার ওয়ালেট ক্রিয়েট থাকবে, কোনো কারণে মনে করেন আপনি কম্পিউটার উইন্ডোজ দিয়েছেন বা নতুন করে একটা কানেক্ট করতে যাচ্ছেন নতুন কম্পিউটারে, তাহলে আপনি কোন অপশনটা চুজ করবেন? রিস্টোর ওয়ালেট ফ্রম কিস অর মেমোনিক সিট, আপনি এই অপশনটা নির্বাচন করবেন। আপাতত যেহেতু আমরা ক্রিয়েট করব, সুতরাং ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। এইখানে ওয়ালেটের একটা নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওয়ালেট নেম, নো প্রবলেম, আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন চাইলে। আমি এইখানে মানে 3টা ওয়ার্ড এইভাবে লিখলাম, দেখতে পাচ্ছেন। এক নাম্বার হচ্ছে এক্সএমআর, মাঝে ডিএস দিলাম, হাইপেন দিয়ে হোম দিলাম, অর্থাৎ যেহেতু এটা আমি বাসায় করতেছি যাতে আমি কখনো এটা দেখতে পারি বা বুঝতে পারি, ইভেন আমি এটা কিন্তু সংকেত দিয়ে রেখে দেব। সো নাম দেওয়ার পরে এখান থেকে সিম্পলি নেক্সট একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট 25টা ফ্রেজ দিয়েছে, কোনো 24টা না, ঠিক আছে। এইখানে ক্রিয়েশন ডেট, এইখানে রিস্টোর হাইট, সব কিছু দেওয়া আছে, আপনাকে সব কিছু নোট করতে হবে এবং খুবই ভালোভাবে, ঠিক আছে। এইখানে আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন ডাইরেক্টলি, যদি আপনার প্রিন্টারে কানেকশন দেওয়া থাকে, তাহলে এখানে দেখেন ওই যে ডান পাশে প্রিন্ট টেমপ্লেট নামে একটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে সেটাতে ক্লিক করে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো সব কিছু যখন আপনার নোট করা হয়ে যাবে, সিম্পলি এবারে আরও একবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার কাছ থেকে একটা এক্সাম্পল চালাচ্ছে তারা, যে ঠিক আছে কিনা, যেমন 4 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, এখানে বলছে 9 নম্বরে, 13 নম্বরে, এরকম করে আপনাকে এলোমেলো দিবে, পরীক্ষা দিবে, আপনি সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, ঠিক আছে। যদি আপনি সবগুলোই সঠিকভাবে বসান, তাহলে ঠিক এইভাবে দেখতে পারবেন, টিক মার্ক সহ দেখাচ্ছে, তার মানে আপনার এভরিথিং ওকে, আপনি যে নোট করেছেন সেটা পরীক্ষা দেওয়া হয়ে যাবে। এরপরে সিম্পলি আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে মানে আপনার নিজের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে।
সো এইখানে আপনাকে বলছে বেসিক্যালি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেরকম লেটার্স নাম্বার সব কিছু মিল করে আর কি। তো আমি যেহেতু আমার নিজের হোম পিসি, আমি এই জন্য খুব বেশি একটা স্ট্রং দিয়ে নেই। তো এখানে সিম্পল পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওয়ালেট নেম এখানে চলে এখানে প্যাথ দেখতে পাচ্ছি, মেমোনিক সিড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেটওয়ার্ক টাইপ হচ্ছে মেইন নেট। আমরা সিম্পলি এবারে ক্রিয়েট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবো। প্লিজ ইন্টার ওয়ালেট পাসওয়ার্ড ফর এক্সএমআর। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটের জন্য আমাদের কাছে পাসওয়ার্ডটা চাচ্ছে, যেহেতু আমরা ভিতরে যাচ্ছি আর কি, এই জন্য ওকে দিয়ে দেবো। তো সিম্পলি কিন্তু আমাদের ওয়ালেট এখন রেডি হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে এখন রিসিভ অ্যাড্রেস। আমরা এই রিসিভের উপরে ক্লিক করব। রিসিভের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে মনেরোর অ্যাড্রেসটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে চাইলে এই যে ক্রিয়েট নিউ অ্যাড্রেস থেকে আপনি নতুন অ্যাড্রেস তৈরি করতে পারেন, নো প্রবলেম। বাকি আমাদের নতুন করে অ্যাড্রেস করার দরকার নেই। এইখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, এইখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা রিটার্ন চলে আসব আমাদের সেই আগের জায়গায়, আমরা কোথায় ছিলাম লাস্ট, এইখানে। তো এইবার এইখানে আমরা অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম। এখানে লোকেশন যা আছে দেখি আমরা আমাদের ইউরোপ টু, তারপরে হচ্ছে এশিয়া, আমরা এশিয়া দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে অ্যাড পুল এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে ন্যানো পুলের আন্ডারে আমাদের একটা পুল কিন্তু জেনারেট হয়েছে, অর্থাৎ মাইনিং পুল, ঠিক আছে। এবারে আমরা পরবর্তী যে ট্যাবটা আছে ব্যাকএন্ড, আমরা এখানে চলে আসব। এখানে একটা জিনিস মনে রাখেন, আপনার যদি মানে শুধুমাত্র নর্মাল সিপিইউ হয় তো সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট রাখতে পারেন। আপনার যদি এএমডি গ্রাফিক্স কার্ডটার জাতীয় কোনো কিছু লাগানো থাকে, আপনি চাইলে এই অপশনটা অ্যাক্টিভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাকে আমরা একটু অ্যাক্টিভ করে দিলাম। তো এটা আপনি যে কোনো সময় করতে পারেন, নো প্রবলেম। কেমনি কি এডিট করবেন না করবেন এই বিষয়টাও পরে দেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত এটা থাক, ওকে। এরপরে আমরা এখান থেকে মিস্ক, হ্যাঁ আবারও বলছি, আপনার কাছে যদি কোনো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপাতত আপনি শুধুমাত্র সিপিইউটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই কাজটা আমাদের শেষ। এবারে মিস্ক এরিয়াতে চলে আসি। এইখানে আপনি কি পরিমাণ মানে পাওয়ার রিসোর্সকে ইউজ করবেন আপনি চাইলে এখানে দিতে পারেন। আমি এখানে সিম্পলি 2 দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নাই। এইখানে আছে আর কি। ফাইনালি হচ্ছে আমরা রেজাল্ট এরিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে টোটালি একটা ওয়ালেট অ্যাড্রেস এবং এভরিথিং কিন্তু আমাদের এইখানে তৈরি হয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেওয়া। তো দেখতে পাচ্ছেন কনফিগ ডাউনলোড হয়েছে, এই যে এই ফাইলটা, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু এইভাবে করে নিয়ে আসি। তো করে নিয়ে আসার পরে আমাদের ওই যে ফাইলটা ছিল, সো বন্ধুরা এটাকে সরিয়ে আমরা একটু বাম পাশে রাখছি। সো এই যে দেখতে পাচ্ছেন কনফিগ ফাইল যেটা আমরা ডাউনলোড করলাম, এখন হচ্ছে আমাদের সেই ফোল্ডারে যাইতে হবে। এই যে ফোল্ডারের ভিতরে চলে আসলাম, দুইটা পাশাপাশি রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটার ভিতরে আমরা একটু ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফিগ নামে একটা ফাইল আছে, এই কনফিগ ফাইলটা ডিলিট করে দেব। এটা আমাদের কোনো দরকার নেই। এখন নতুন যে কনফিগ ফাইলটা আমরা বানাইলাম সেই কনফিগ ফাইলটা এখানে জাস্ট ট্রান্সফার করে দেব। দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার এটা আমরা কেটে দেব। আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রায় রেডি, কনফিগ ফাইল আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই যে এক্সএমরিগ এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর জাস্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ইয়েস নো আসবে, ইয়েসে ক্লিক করে দেব। আমাদের মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওকে। জাস্ট একটু ওয়েট করেন, অটোমেটিক্যালি কাজ চলবে। কনফিগ ফাইল কিন্তু আমরা সেট আপ করে দিয়েছি। এই কনফিগ ফাইলের মধ্যে আমাদের ওয়ালেট অ্যাড্রেস এভরিথিং কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন ভ্যালু রেজিস্টার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে রাইজেন দেখতে পাচ্ছেন, মোটামুটি আপনার সিস্টেম কি আছে না আছে এভরিথিং এইখান থেকে অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছেন সিপিইউ অ্যাকসেপ্টেড, ঠিক আছে। আচ্ছা, ডিজেবল ওপেন প্ল্যাটফর্ম নট ফাউন্ড, এখানে তারা পাচ্ছে না আর কি। এখন যদি কোনো কারণে আপনার গ্রাফিক্স কার্ড পায় না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি টিপসটা একটু দেখাই। ওই যে বললাম যাদের গ্রাফিক্স কার্ড নাই, এখানে আসেন। আসার পরে এখানে ঢোকেন, এই যে কনফিগ ফাইল, হ্যাঁ এটাকে জাস্ট রাইট ক্লিক করে এডিটে চলে যান। তো এডিটে আসার পরে জাস্ট একটুখানি এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ওপেন সিএল এইখানে দেখেন ট্রু আছে, এইখানে যে সিইউডিএ এটা কিন্তু ফলস আছে। এই ফলসটাকে জাস্ট একটু কপি করেন, এই ট্রুটাকে এবার সিলেক্ট করে এটাকে ফলস করে দেন, ব্যাস ওকে। এবার এটাকে সেভ করেন, হয়ে গেছে, আর কোনো দরকার নেই। তো তাহলেই মোটামুটি কাজ ওকে। তাহলে এই রেটগুলো আশা করছি আর আসবে না। আমি একটু কেটে দিই, কেটে দিয়ে আমি এটাকে আবার একটু নতুন করে রান করব, ওকে। তো সেম দিয়ে দিলাম। এটা কেন করলাম, আমার মানে গ্রাফিক্স কার্ড ছিল, তারপরও কোনো কারণে গ্রাফিক্স কার্ড পাচ্ছে না। রিসেন্টলি একটু প্রবলেম হয়েছে গ্রাফিক্স কার্ডে, যে কারণে দেখেন বারবার ওরা গ্রাফিক্স কার্ড খুঁজতেছিল, যে কারণে আমাদের লালের সংখ্যাটা বেশি আসতেছিল। তো আমরা কি করলাম, যদিও ওইখান থেকে আমরা সিলেকশনে দিয়েছিলাম, বাট ভিতর থেকে এডিট করে আমরা কি করলাম, ফলস করে দিলাম। ফলস করে দেওয়ার কারণে এখন আর গ্রাফিক্স কার্ড খুঁজবে না, এখন শুধুমাত্র সিপিইউ দিয়ে যে মাইনিংটা সেই মাইনিংটা হবে। ইভেন এখন দেখেন সেই লালের সংখ্যাটা কিন্তু কমে গেছে, ঠিক আছে। এবং অলরেডি সব কিছু কিন্তু আমাদের স্মুথলি চলতেছে।
তো মোটামুটি আমাদের মাইনিং কিন্তু চালু হয়ে গেছে, একেবারে ইজি। পাশাপাশি দেখেন আমাদের সব কিছু চলতেছে, আমাদের অপটিমা এআই চলতেছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন এটাকে আপনি চেক করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা আগে লাগবে। ওকে, তো অ্যাড্রেসটাকে কপি করে নেন। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি আবারও একবার ব্রাউজারে চলে আসি। এখন এই অ্যাড্রেসটার কিন্তু আমাদের আর কোনো দরকার নেই, এখানকার কাজ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে ন্যানোপুল, এই ন্যানোপুলের এইখানে কিন্তু আমরা এখন চলে আসতে পারি। এইখানে আমরা অ্যাড্রেসটা টাইপ করে দেব, ঠিক আছে। অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে সার্চে একটা ক্লিক করব। তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে বলতেছে নট ফাউন্ড, তার মানে আমরা মাত্র শুরু করছি, এখনও ডাটাবেজে এভাবে আসে না, একটু সময় লাগবে। বাকি এইখানে আপনি দেখতে পারবেন যে টোটালি আপনার কি পরিমাণ মাইনিং হচ্ছে, কতটুকু মাইনিং হবে, আপনার পাওয়ার কি, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট এতটুকুই বিষয় আর কি। এখানে শুধু আমি আপনি না, আরও বহু আগে থেকেই বহু লোক এখানে মাইনিং করতেছে, তাদের মাইনিং করার ধাক্কায় আজকে প্রাইস এই পর্যন্ত, ঠিক আছে। সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নাই। আমরা এটাকে একটু হোম পেজে নিয়ে রাখি। শুধুমাত্র মনে রাখবেন xmrig.com, এটা হচ্ছে শুধুমাত্র এই রিগ সেটআপের জন্য, ডাউনলোড করার জন্য এটা আপনাকে ব্যবহার করতে হবে। আর ওয়ালেটের জন্য হচ্ছে আপনাকে এইটা ব্যবহার করতে হবে, এই যে getmonero.org, এখান থেকে আপনি আপনার ভার্সনটাকে নামিয়ে নেবেন। এখানে কোনো অ্যান্ড্রয়েডের ভার্সন নাই, কারণ কোনো প্রয়োজনও নাই, কারণ যেহেতু টোটালি জিনিসটা হচ্ছে পিসি ভার্সন, সুতরাং এখানে অ্যান্ড্রয়েডের গল্প চলবে না। তো ভাই অনেক সুযোগ মিস করতেছেন। একটা সময় বিটকয়েনের সময় আমাদের বোঝানোর কেউ ছিল না। XMR 24 সেন্ট থেকে $384 চলতেছে প্রাইস, এটার ফিউচার আরও ব্রাইট। সুতরাং আপনি এখনও যদি সময়টাকে কাজে না লাগান, ঠিক আছে, সিপিইউ বা ল্যাপটপ দিয়ে মাইনিং না করেন, একই সাথে অপটিমাই করতে পারতেছেন, একই সাথে XMR কাজে লাগাতে পারতেছেন, ভাই আপনি সেকেন্ড টাইম আরও একবার আফসোস করতে চলেছেন। সুতরাং আবারও পরামর্শ থাকবে, সময়টাকে কাজে লাগান, ঠিক আছে। যেভাবেই হোক কষ্টে মষ্টে একটা সিপিইউ ম্যানেজ করেন, একটা ল্যাপটপ ম্যানেজ করেন, হাওলাত করে পারেন, বন্ধুর কাছ থেকে নিয়ে পারেন, বাট কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। ওয়াইফাই বিল তো দেওয়াই লাগতেছে, কম্পিউটার তো নষ্ট হচ্ছেই, তো এই সময়টাকে কাজে লাগান। এখানে কিছুই করতে হবে না। এই যে আমি মাইনার সেট করছি, মাইনারের মতো মাইনার অটোমেটিক্যালি দেখেন কাজ করতেছে, আমাকে আর কিছুই করা লাগতেছে না। শুধুমাত্র যদি কম্পিউটার শাটডাউন হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই মাইনারটাকে জাস্ট অন করে দেব, এতটুকুই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো মোটামুটি আলোচনা শেষ করে দিয়েছি। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করছি অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল, আশা করছি টেলিগ্রামেও যুক্ত হয়ে যাবেন, যাতে ভবিষ্যতের ভালো ভালো প্রজেক্ট সম্পর্কে আপনারা ভিডিও বা ইনফরমেশন পেতে পারেন, এতটুকুই। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।